হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের এসবি ম্যাথ একাডেমিতে। আগের দিন আমরা লিনিয়ার ইকুয়েশনে আগের ক্লাসে কিছু কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু প্রবলেম যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন থেকে, যে তিনটে প্রবলেম আমরা আলোচনা করব। তার প্রথম প্রবলেম হচ্ছে, ফর what values of k the system of equation kx minus 4y minus 8 equal to 0, 8x minus 6y minus 12 equal to 0 has a unique solutions। তাহলে সেই সিস্টেম অফ ইকুয়েশনটার বলছে ইউনিক সলিউশন থাকবে k এর কোন ভ্যালুর জন্য। তাহলে আমরা প্রথমে সিস্টেম অফ ইকুয়েশনটাকে লেখা যাক যে kx minus 4y minus 8 equal to 0, আর একটা কি বলছি 8x minus 6y minus 12 equal to 0। তাহলে এই দুটো সিস্টেম অফ ইকুয়েশনস আছে, এই দুটো সিস্টেম অফ ইকুয়েশনের বলছে ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশনস থাকবে। ইউনিক সলিউশন কখন থাকবে? যে সিস্টেম অফ ইকুয়েশন আমি আগের ক্লাসে যদি তোমরা দেখে থাকো, যে না দেখে থাকলে দেখে নিও, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই সিস্টেম অফ ইকুয়েশনে ইউনিক সলিউশন থাকবে যে if a1 by a2 not equal to b1 by b2। তাহলে এই ক্ষেত্রে কি হবে, a1 বলতে এখানে k by 8 not equal to -4 by -6। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে, k এর মান k not equal to মাইনাস মাইনাস k কেটে গেল 4 6 গুণিত 8, তার মানে হচ্ছে 2 3 সমান হচ্ছে 16/3। তাহলে k এর ভ্যালু যখন 16/3 নয়, 16/3 এটা নয়, তখনই কিন্তু ইউনিক সলিউশন থাকবে। হ্যাঁ, কে এর এই ভ্যালুটার জন্য এই দুটো সিস্টেম অফ ইকুয়েশনে মানে ইউনিক সলিউশন, মানে কমন যে দুটো সিস্টেম ইকুয়েশন, দুটো স্ট্রেট লাইন, যে কোনো দুটো স্ট্রেট লাইন, ধরুন তার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে, তো জিওমেট্রিক্যালি তার ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রবলেমটা আমরা করলাম সিস্টেম অফ ইকুয়েশন থেকে। এবার আমরা আসি দ্বিতীয় প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা দেখো, দ্বিতীয় প্রবলেমটা কি বলছে যে ফর হোয়াট ভ্যালুস অফ k1, ফর হোয়াট ভ্যালুস অফ k the system of equations 2x plus 4y plus 16 equal to 0 and 3x plus ky plus 24 equal to 0 has an infinite number of solution। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন কখন হবে, মানে আগে সিস্টেম অফ ইকুয়েশন অনুযায়ী যদি if a1 by a2 সমান b1 by b2 সমান c1 by c2 হোল্ড করে, অর্থাৎ সিস্টেম অফ ইকুয়েশনটা যদি মানে অ্যাকচুয়াল সিঙ্গেল ইকুয়েশনই হয়ে যায়, অর্থাৎ যদি দুটো ইকুয়েশন যদি ধরুন তার ওপরই আর একটা ইকুয়েশন চলে আসে, একটা ইকুয়েশন হচ্ছে লাইন, তার উপর আরেকটা মানে একই ইকুয়েশনের উপর যদি আরেকটা ইকুয়েশন সমাপতিত হয়, তাহলে সেখানে ক্ষেত্রে এইখানে হচ্ছে ইনফাইনাইট সলিউশন আছে। তাহলে ইকুয়েশন যেটা আছে দেখো এখানে 2x প্লাস 4y প্লাস 16 সমান 0, আর একটা কত আছে 3x প্লাস ky প্লাস 24 ইকুয়াল টু 0। এই দুটো সিস্টেম ইকুয়েশন আছে। তাহলে ইনফাইনাইট সলিউশন থাকবে কখন? ইনফাইনাইট সলিউশন হবে যদি 2/3 সমান 4/k সমান 16/24। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কে এর মান ভ্যালু, কে হচ্ছে 12/2 সমান হচ্ছে 6। তাহলে কে এর ভ্যালু যদি 6 হয়, তাহলে এই দুটো সিস্টেম অফ ইকুয়েশনে ইনফাইনাইট সলিউশন থাকবে। এখান থেকে দেখে বুঝতে পারছো এটা কে এর ভ্যালু যদি 6 হয়, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, যে 2x প্লাস 4y সমান হচ্ছে 16 ইকুয়াল টু 0। কে এর ভ্যালুটা 6 বসিয়ে দাও, তাহলে 3x
প্লাস 6y প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে মানে হচ্ছে দেখো এখানে কি হবে, হ্যাঁ তাহলে 3x মানে 3 কমন নিলে দেখো 2x প্লাস 6y হ্যাঁ 2x প্লাস এটা কত আসছে 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 3 দিয়ে মানে 3x অর্থাৎ x প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0। হ্যাঁ আবার এখানে যদি 2 দিয়ে ভাগ করে দিই ইকুয়েশনটাকে তাহলে কিন্তু একই ইকুয়েশন চলে আসছে, অর্থাৎ x প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে একটা ইকুয়েশন আসছে x প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0, অর্থাৎ সিঙ্গেল ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশন এখান থেকে দেখো x প্লাস 2y সমান হচ্ছে -8। তুমি এখানে x এর ভ্যালু আর y এর ভ্যালু বিভিন্ন ভ্যালুর জন্য তুমি -8 তুমি এখানে পাবে। তার মানে এখানে সলিউশনগুলো কী হবে, ইনফাইনাইট তোমার সলিউশন এক্সিস্ট করবে, অর্থাৎ তাহলে একটা লাইন পেয়ে যাচ্ছ, সেখানে একটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন এক্সিস্ট করছে। ওকে, এবার আমরা আসছি থার্ড ইকুয়েশন, যেটা থার্ড ইকুয়েশনটা কি বলছে দেখো, যে ফর হোয়াট ভ্যালুস অফ কে the system of equations kx plus 20y plus 6 equal to 0 and 6x minus 10y minus 14 equal to 0 has no solutions। তাহলে সিস্টেম অফ ইকুয়েশন কি বলছে, দেয়া আছে kx minus 20y plus 6 equal to 0 and দেয়া আছে 6x minus 10y minus 14 equal to 0। এই সিস্টেম অফ ইকুয়েশন দেয়া আছে, এই সিস্টেম ইকুয়েশনের বলছে নো সলিউশনস, অর্থাৎ কোনো সলিউশন থাকবে না, এক্সিস্ট করবে না, মানে কোনো কমন ইন্টারসেকশন পয়েন্ট থাকবে না। যেমন এই ইকুয়েশনটাতে দেখে বুঝতে পারছো যে যদি হয়, আমরা জানি যে a1/a2 সমান হচ্ছে b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2। তাহলে এখানে নো সলিউশন এক্সিস্ট করবে যদি k/6 সমান -20/-10 নট ইজ ইকুয়াল টু 6/-14। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কে এর মান দাঁড়াচ্ছে, তোমরা দেখো 10 দুগুণ 20, মানে কে এর মান হচ্ছে 12, কে এর মান আসছে 12। তাহলে কে এর মান যদি এখানে 12 দাঁড়ায়, তোমরা এই ইকুয়েশনটা দেখে তুমি বুঝতে পারছো যে কোনো সলিউশন 12x minus 25 plus 6 equal to 0 আসছে। আর একটা দেখো 6x minus 10y minus 14 equal to 0। তার মানে এখানে তুমি দেখো যদি এই লাইনটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে x এর কোএফিসিয়েন্টও 12 হয়ে যাচ্ছে, এখানে y এর কোএফিসিয়েন্টও 20 হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার যদি একই দুটো ইকুয়েশন হচ্ছে সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ আসছে তোমার দেখো 12x minus 20y plus 6 equal to 0, আর এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 12x minus 20y minus 28 equal to 0। তার মানে তুমি এখানে যদি বিয়োগ করো তাহলে দুটো x আর y দুটোই কেটে যাচ্ছে, তার মানে কোনো সলিউশনই এক্সিস্ট করছে না, তার মানে কোনো সলিউশন এক্সিস্ট করছে না। তাহলে তোমার এই ইকুয়েশনটা, অর্থাৎ এই দুটো ইকুয়েশনে দেখতে পাচ্ছ কোনো সলিউশন এক্সিস্ট করছে না, অর্থাৎ কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। তাহলে তিনটে কেস, সিস্টেম অফ ইকুয়েশনের কেস তিনটে হতে পারে, এক সলিউশন থাকবে, সলিউশন থাকলে ইউনিক হতে পারে, আর সলিউশন যদি থাকে ইনফাইনাইট নাম্বার হতে পারে, আর নো সলিউশন হতে পারে। তিনটে কেসই তোমাদের ডিসকাস করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।